পুরা জল খেলাম। এই বোন আমাকে জল দিল। দেখো এই বোনটা জল দিল। দোকানদারকে ছিলাম, জল দেয়নি, তাই এইখানে জল খেলাম কল থেকে। তোমার নাম কি বোন? হ্যাঁ, প্যান্ডেল দেখে বেরিয়ে যাচ্ছিলাম আর ছড়লেকে একটা বাড়িতে দেখো একটা দুর্গার প্যান্ডেল করা আছে, অনেকে ফুল টুল ছুঁড়ে মারা হয়তো এখান থেকে। দেখো কত সুন্দর লাগছে। তা তোমাদেরকে এই জায়গাটা বা এই বাড়িটার নাম কি জানি না, আমার বাড়ির গেটটা বন্ধ করে দিয়ে, এই গেট কিন্তু বন্ধ করা, একদম গেটের সামনেই মনে হয় এটা বসিয়ে দিয়েছে। জানি না বাড়িতে কেউ থাকি কিনা। এখন সামনে দুর্গার একটা মূর্তি করে রেখেছে, বেশ সুন্দর। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীভূমি। আজকে কিন্তু একটা শ্রীভূমির দুর্গাপুজো প্যান্ডেল নিয়ে আমার রমেশ দাদা চ্যানেলে ভিডিও করেছি। দেখো শ্রীভূমির অষ্টবারটা তোমাকে দেখায় একবার। শ্রীভূমির সে অষ্টবার দেখো, এই যে শ্রীভূমির অষ্টবারটা একবার দেখো। আজকে আমি এখানে এসেছিলাম আমার মেন চ্যানেলের জন্য ভিডিও করতে, রমেশ দাদা ইউটিউব যে রমেশ দাদা চ্যানেলটা আছে, তা ওই চ্যানেলে কিন্তু শ্রীভূমি পুজোর প্যান্ডেল নিয়ে আপডেট করেছি। শ্রীভূমিতে যে প্যান্ডেল হয়, তা এবারের কী আকর্ষণ আছে ভিডিওটা দেখে আসবে, তাহলে বুঝতে পারবে ভিডিওটা কেমন হয়েছে আর কেমন হবে এবারের প্যান্ডেল। আর সবটাই ওই ভিডিওর মধ্যে বলেছি, যারা কাজ করছে তাদের সাথেও কথা বলেছি। আর এই অষ্টাবারটা কিন্তু চলমান, সবসময় চলে। এর 9টা বাজে 10টা বাজে কি ঘন্টার আওয়াজ হয়। তা এখন এখান থেকে বেরিয়ে যাব। দেখো এই রোড দূরে আবার সল্টলেক হয়ে যেভাবে সকালবেলা এসেছিলাম সেইভাবে আবার বেরিয়ে যাব। তা শুধুমাত্র এখানে আসার কারণ হলো এই প্যান্ডেলটার আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য। চলো এখন আমি বেরিয়ে যাই, সল্টলেক হয়ে আবার হেঁটে বাড়ির দিকে যাব। আর একটা তোমাদেরকে দেখায়, আমার দেখা আর আমার ওঠা সবচেয়ে বড় এবং লম্বা ফুট ওভার ব্রিজ। এই ফুট ওভার ব্রিজটা প্রচুর লম্বা। দেখো এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত চলে গেছে, পুরো সল্টলেকের ভেতর পর্যন্ত চলে গেছে, মানে এত লম্বা আর এত বড়। দেখতে পাচ্ছ কত বড়, অনেক লম্বা, অনেক লম্বা, এটা অনেকটাই বড়, ওই মাথা পর্যন্ত লং। আর উঠতে কতটা কষ্ট দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখালাম, এটা আমার দেখা সবচেয়ে লং ডিস্টেন্সের একটা ফুট ওভার ব্রিজ। আর এই ফুট ওভার ব্রিজটা শুধু রাস্তার ওপারে নয়, পুরো ওইখান থেকে ঘুরে সল্টলেক পর্যন্ত চলে গেছে। তা আজকে তোমাদের জন্য বহুত বহুত দূরে এসেছিলাম, কষ্ট করেছি অনেক, কষ্টের ফল যেন পাই, ভিডিওটা যেন ভালোভাবে ভিউ হয়। এখানে অনেক কিছুই ব্রিজের পাওয়া যায়, জানি না যে বেচাকেনা কেমন হয়। এরা সব কিছু কসমেটিক ব্রিজ অনেক কিছু নিয়ে বসে আছে। তা একদিন মর্নিংয়ে এসে এদের সাথে কথা বলবো, আমি ভেবে নিয়েছি একদিন মর্নিংয়ে এখানে মর্নিং ওয়াক করতে আসবো, তখন এদের সাথে কথা বলবো এদের বেচাকেনা কেমন বা সংসার চলে কিনা এখানে ব্যবসা করে। হ্যাঁ দেখো এইখান থেকে রাস্তা নেমে গেছে মেন রোডে, আর এইখান থেকে সল্টলেক চলে গেছে। এখন যাবো সল্টলেক। একটা জিনিস দেখো, এখানে কতগুলো বাইক পড়ে আছে, মানে মনে হয় পাশে ঘরে কোনো থানা আছে। ভাঙাচুর বাইক দেখতে পাচ্ছ, কতটা বাইক কাদা করা আছে বাইকের। খুব প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে আর কষ্ট হচ্ছে, যেহেতু এই ফুটওভার ব্রিজটা এত বড় এত লম্বা। দেখো এখনও কিন্তু শেষ হয়নি, মানে ওই মাথায় উঠেছি না, ওই মাথা থেকে এখনও শেষ হয়নি। এখনও ওই নামতে এখনও প্রায় 1 মিনিট তো লেগে যাবে, মানে ওইখান থেকে, মানে অনেকটাই লম্বা। ওইখান থেকে উঠেছি আর এই মাথা পর্যন্ত প্রায় 1 মিনিট লাগবে, না হলে শেষ করতে হবে না। এখন নামবো এখান থেকে, অনেকটাই লম্বা এই ব্রিজটা। আর দেখো এই যে সল্টলেকে চলে এসেছি, দেখতে পাচ্ছ। উফ কি কষ্ট, কতটা লম্বা। হ্যাঁ দেখো গাড়িতে করে সবাই যাওয়া আসা করছে, কবে জানি না এরকম একটা গাড়ি কিনতে পারবো, সবারই একটা ইচ্ছা থাকে। চলো ভিডিওটা পজ করছি এখানে, আর একটু পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। অনেক ঘেমে গেছি, কষ্ট হয়ে গেছে। এই পথ দিয়ে বাড়ি যাচ্ছি, ভেতর দিয়ে রাস্তাতে গেলাম না, কেন এখন অফিস টাইম, রাস্তা প্রচুর ভিড় হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলছে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আর গরম যেহেতু, আর এখান থেকে একটু ঠান্ডা আছে এই গাছের ভেতর দিয়ে। দেখো কত কিন্তু পরিবেশ, গাছগুলো কালার করে রেখেছে, কত ভালো লাগছে। তা তোমরা কিন্তু মর্নিং ওয়াক করতে এই জায়গায় বেছে নেবে, খুব সুন্দর জায়গা। যারা কেষ্টপুর, যারা সল্টলেক, যারা বিধাননগর এই কাছাকাছি আসো,
তারা এখানে মর্নিং ওয়াক করতে পারবে। মর্নিং ওয়াক করার জন্য খুব ভালো জায়গা। আমি তো যদি বয়স হয়ে গেলে যেমন বুড়ো হয়ে যাবো, যদি এখানে থাকি এখানে মর্নিং ওয়াক করতে আসবো। যত নোংরা গন্ধ বাইরে থাকুক একটু অর্ধেক, কিন্তু জায়গাটা বেশ সুন্দর আর অনেক ভালো, আর গাছগাছালি। আর চলো, খুব কষ্ট হচ্ছে, বাড়ি যে একটু জল খেতে হবে। আর নাই যদি পুরো দোকান পায়, আগে জল কিনতে হবে 10 টাকা, তাহলে পুরো গলা শুকিয়ে গেছে। এই সকাল 6টা থেকে হাঁটছি, এখন বাজে প্রায় 11টা। চলো দেখি, আগে জল খেতে হবে আর কিছু খাওয়ার দাওয়ার খেতে হবে। সেই কালকে পরশুদিন রাত্রে খেয়েছি, এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি, শুধু ঘুমিয়েছি আর ঘুমিয়েছি। চলো বাড়ি যাই আগে। তা তোমাদের দেখায় কেন দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে, রাস্তায় চলতে চলতে প্রচণ্ড গরম লাগছিল। দেখো এই যে পুজো বাচ্চারা হয় প্রতিদিন, দেখতে পাচ্ছ সকাল সকাল লোক ভরে গেছে। চলে এসেছি দেখো সেই রাস্তা দিয়ে, আর এখান থেকে বাড়ি যেতে এখনও প্রায় 10 মিনিট লাগবে, যেহেতু হেঁটে যাচ্ছি অনেকটা দূর। মানে বাড়ির মধ্যে একটা দুর্গার ডিজাইন অসাধারণ লাগছে না? দাঁড়িয়ে গেলাম, তোমাকে দেখাই একবার। প্যান্ডেল দেখে বেরিয়ে যাচ্ছিলাম, আর ছড়লেকে একটা বাড়িতে দেখো একটা দুর্গার প্যান্ডেল করা আছে, অনেকে ফুল টুল ছুঁড়ে মারা হয়তো এখান থেকে। দেখো কত সুন্দর লাগছে। তা তোমাদেরকে এই জায়গাটা বা এই বাড়িটার নাম কি জানি না, মানে বাড়ির গেটটা বন্ধ করে দিয়ে, এই গেট কিন্তু বন্ধ করা, একদম গেটের সামনেই মনে হয় এটা বসিয়ে দিয়েছে। জানি না বাড়িতে কেউ থাকি কিনা এখন। সামনে দুর্গার একটা মূর্তি করে রেখেছে, বেশ সুন্দর কিন্তু লাগছে, বুঝতে পারছো কত সুন্দর লাগছে। বাড়িটার নাম্বার কত আমি জানি না, সামনের বাড়ির নাম্বার দিলে বুঝতে পারবো। এই দেখো বাড়িটা, এই যে বাড়িটার নাম্বার হলো এই যে 405 পাশে। আর ওই বাড়িটার নাম্বার আমি জানলাম, ওটা AE 406 হবে। এ পাশেটা 5, তাহলে 6 হবে, ঠিক আছে। তোমরা ভেতরেও হয়তো কেউ থাকে কিনা জানি না, তোমরা চাইলে হয়তো দেখে যেতে পারবে। মানে রাস্তা দিয়ে দেখা যায়, ঠিক আছে। তা চলো, আর একটা জল খাবো বললাম, কোনো একটা জলের দোকান পেলাম না, এই কোথায় পাওয়া যায়। ওইখানে একটা দোকান আছে দেখো, ওই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানে গেলাম একটু খাওয়ার জল চাইতে, যে দাদা খাওয়ার জল আছে বা বিক্রি করেন কি না। তা বলুন নেই, মানে নিজেদের খাওয়ার জন্য তো একটু জল থাকে, কি বদমাইশ চিন্তা করে মানুষ হতে পারে। তা চলো কিনতেই হবে কোনো দোকান থেকে। ভীষণ গলা পুরো শুকিয়ে গেছে আমার। এই ভেতরে গেলে হয়তো পেতাম জল, ছড়লের ভেতরে, কিন্তু আমি যাবো রাস্তা দিয়ে, শর্টকাট এই রাস্তাটা, তাই একটু এগিয়ে যাচ্ছি, দ্রুত যাচ্ছি, টেস্টি করে কি পেয়ে যাবো জল। চলো দ্রুতই যাই। পুরো জল খেলাম, এই বোন আমাকে জল দিল, দেখো এই বোনটা জল দিল, দোকানদারকে ছিলাম জল দেয়নি, তাই এইখানে জল খেলাম কল থেকে। তোমার নাম কি বোন? হ্যাঁ, তিলকিস খাতুন। ও, এই বোন জল দিল। আমার চ্যানেলকে বলো সাবস্ক্রাইব করতে, রমেশ দাদা ব্লগ আমার চ্যানেল নাম, হ্যাঁ, বাড়ি দিয়ে দেখবে। তাই বোনটা আমাকে জল খেতে দিল। চলো এখন যাবো, অনেক জলের পিছনে লেগেছে, এখানে জল খেলাম। পুজো বাচ্চারা হয় প্রতিদিন, দেখতে পাচ্ছ সকাল সকাল লোক ভরে গেছে। চলে এসেছি দেখো সেই রাস্তা দিয়ে, আর এখান থেকে বাড়ি যেতে এখনও প্রায় 10 মিনিট লাগবে, যেহেতু হেঁটে যাচ্ছি অনেকটা দূর। বাড়ি পৌঁছালাম, আর বাড়ি পৌঁছে দেখি ঘরে কারেন্ট নেই। দেখো কি অবস্থা, ঘাম আর কি অবস্থা, ভিজে গেছি গরমে। আর সকালের ব্রেকফাস্ট অনেক জায়গায় দেখলাম, কিন্তু পছন্দ হলো না। তা আমার মায়ের পছন্দর ব্রেকফাস্ট যে চিড়ি আর দই, আমার মা কিন্তু এটা পছন্দ করে, মা বলে এটা খাবি পেটে অনেকক্ষণ থাকবে, তাহলে খেতে লাগবে না। তা কী গরম বন্ধুরা, আর কি অবস্থা। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই বলবে। আর সকালের ব্রেকফাস্ট এখন করছি, আর মানে প্রায় এখন 12টা, সাড়ে 12টা, 1টা বাজে। চলো ভাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার নতুন কোনো আপনার ভিডিওয়ে।